গুড মর্নিং বন্ধুরা। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, তাও এক্সারসাইজ তো আমাদের করতে হবে, শরীরের জন্য খুবই উপকার। তো আজকে অন্য রাস্তায় গিয়েছি হাঁটতে। আমরা যে রাস্তাটা সবসময় যেতাম ওটা না, এটা অন্য রাস্তা। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। এই যে পিসিমাটাকে যে দেখছো মর্নিং ওয়াক করছে, 62 বছর বয়স, এখনও এত স্ট্রং। 4 কিলোমিটার আমাদের সঙ্গে মর্নিং ওয়াক করে। আগের দিনের মানুষ দেখো। তো যাই হোক, প্রচণ্ড কুয়াশা, চারোদিকে মনে হচ্ছে নদী আর নদী। মানে আর এই যে বড়ই গাছের যে লতাগুলো দেখছো, ওই লতাগুলো বেটে মুখে দিলে কিন্তু মুখের মাছতে চলে যায়। এই দেখো। তারপর দেখো এটা কি বা ধান গাছ বুনেছে, কি সুন্দর সমান চারোদিকে। আর এটা হচ্ছে বেত গাছ, বেতের বাগান মানে। আর এটা হচ্ছে ভুট্টা গাছ। এই সাইডটা খুব ভালো লাগে হাঁটতে। এই সাইডে খুব কম যাওয়া হয়, এটা ঢেমসি ক্ষেত। এটা এই সাইডে কম যাওয়া হয়, মানে এই সাইডে লোকজন একটু কম যায়। চারোদিকে সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত। মনে হচ্ছিল যে কিছু সর্ষের ফুল তুলে নিয়ে আসি, কিন্তু কার ক্ষেত দেখলে তো বকা দিবে। আগে ছোটোবেলায় তুলতাম, সর্ষের ফুল তুলে নিয়ে আসতাম, কিন্তু এখন তা তোলা যাবে না, ভয় লাগে। যাই হোক, প্রচণ্ড কুয়াশা আর চারোদিকে ফাঁকা, রাস্তাটা ভীষণ ভালো লাগে এই রাস্তায় হাঁটতে। আগে যাইতাম না, এই রাস্তাটায় যেতাম না আর কি। তো এখন কিছুদিন হলো যাচ্ছি। মানে এত সুন্দর, মানে সিনারিগুলো, মানে মোবাইল হাতের থেকে নামাইতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে ভিডিও করেই যাই। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। এই দেখো, একদম ভোরবেলা ভালো লাগে মর্নিং ওয়াক করতে। শরীরে তো এক্সারসাইজের দরকার, ব্লাড সার্কুলার বাড়ে। একজনের মুখে এত মাস্তি ছিল, মর্নিং ওয়াক করতে করতে মুখের মাস্তি চলে গেছে। তাহলে দেখো কত প্রয়োজন, স্কিনের জন্য কত ভালো মর্নিং ওয়াক করা। যত ভোরে বিছানা ছাড়া যায় তত শরীর ভালো থাকে। এই দেখো চারোদিকে সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত, এত সুন্দর সর্ষে বাগান। খুব ভালো লাগলো এই রাস্তাটুকু। এখানে ধান বোনা হয়, এখন তো ধান কাটা হয়ে গেছে, পরে বুনবে ধান ক্ষেত এই পাশটা। আর এই সাইডে আমাদের এখানে কি গাড়িটা মানে ভোরে কম চলে, ওই জন্য কোনো রিস্ক হয় না, মানে তোমার এই কুয়াশার মধ্যে হাঁটতে। ভীষণ সুন্দর একদম। ফেরার পথে কুয়াশা আরও বেশি পড়ছে দেখলাম। এই দেখো ঢেকে গেছে, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু বাড়ি ফিরছি। 4 কিলোমিটার উপরে হাঁটা হয়ে যায় আমাদের আপ ডাউনে। এখন যাচ্ছে আশ্রমে, অষ্টপ্রহর শুরু হয়েছে, তে হাঁটা হয়ে গেছে। যে আমাদের বাড়ি থেকে একটু দূর আশ্রম, তো ভাবলাম যে আশ্রমে গিয়ে একটু কীর্তন শুনে আসি। আশ্রমে যাচ্ছি এখন, খুব সুন্দর। অষ্টপ্রহর শুরু হয়েছে, এই দেখো কি সুন্দর।